আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম শুরু করছি তোমাদের আজকের ক্লাস। আজকে আমি দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ে অনুশীলনী 5.2 এর 23 থেকে 25 নম্বরের উপর আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 10 এবং বাড়ির কাজ হচ্ছে 6। অর্থাৎ তোমাদের আজকে যে 23 নম্বর অঙ্কটা এসডব্লিউ থাকবে, শুধুমাত্র 23 নম্বর অঙ্কটা যেটা পড়াবো সেটাই এসডব্লিউ হবে। আগামী শনিবারে তোমরা জমা দিবে। আর আমার এখানে ফেসবুক আইডি এবং ফোন নাম্বার দেওয়া আছে। তো বন্ধুরা, তাহলে শুরু করি আমাদের আজকের আলোচ্য বিষয়। 23 নম্বর অঙ্ক বলছে, দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 15 এবং গুণফল 56। তাহলে সংখ্যাটি কত? অর্থাৎ দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, অঙ্কদ্বয়ের সমষ্টি 15 দেওয়া আছে এবং গুণফল দেওয়া আছে 56 যদি হয়, তাহলে সংখ্যাটা নির্ণয় করতে বলছে। তো বন্ধুরা, 23 নম্বর অঙ্কের সমাধানে দেখো, মনে করি একক স্থানীয় অঙ্কটি x এবং দশক স্থানীয় অঙ্কটি y। যেহেতু দুই অঙ্ক বিশিষ্ট অঙ্কে একটা একক স্থানীয় অঙ্ক থাকে এবং একটা দশক স্থানীয় অঙ্ক থাকে, এই জন্য আমি একক স্থানীয় অঙ্কটা x ধরে নিয়েছি, দশক স্থানীয় অঙ্কটা y ধরে নিয়েছি। তাহলে আমরা শর্ত মতে অঙ্কদ্বয়ের সমষ্টি 15, অর্থাৎ শর্ত মতে আমরা লিখতে পারি x + y = 15 গুণফল বলতে x y = 56। তাহলে আমি লিখতে পারি শর্ত মতে x + y = 15, xy = 56। এটাকে আমি 1 নম্বর ধরে নিলাম, এটাকে 2 নম্বর ধরে নিলাম। এই দুইটা সমীকরণ। এখন এই দুইটা সমীকরণ থেকে আমরা প্রতিস্থাপন অথবা অপনয়ন পদ্ধতিতে এটা সমাধান করতে পারি, অথবা আমি যদি এখান থেকে x - y এর মানটা বের করি সেভাবে করা যায়। অর্থাৎ এই অঙ্কটা সমাধান বেশ কয়েক নিয়মে করা যায়। আমি এখানে আমরা জানি x - y হোল স্কয়ার সমান x + y হোল স্কয়ার মাইনাস 4xy। অর্থাৎ তোমাদের বীজগণিত সূত্র বলে a - b হোল স্কয়ার এর অনুসিদ্ধান্তের সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 4ab। অর্থাৎ x - y হোল স্কয়ার সমান x + y হোল স্কয়ার মাইনাস 4xy। একটা সূত্র সমান x + y এর মান আমরা 15, তাহলে 15 স্কয়ার মাইনাস 4 ইনটু xy এর মান হচ্ছে 56 সমান 15 পর স্কয়ার করলে হয় 225, 4 আর 56 গুণ করলে হবে 224। তাহলে 225 থেকে 224 আমি যদি বিয়োগ করি তাহলে হবে 1। তাহলে আমি যেটা পাইলাম x - y হোল স্কয়ার = 1 পাইছি। সুতরাং x - y = প্লাস মাইনাস √1 প্লাস মাইনাস 1। আমরা জানি কোনো কিছুকে রুট দিলে প্লাস মাইনাস দিতে হয়, এজন্য x - y এর মান প্লাস মাইনাস 1 আসে। এখন এই সমীকরণটার নাম আমি দিলাম 3 নম্বর। তাহলে x + y x - y
ইকুয়াল টু +1 হলে তাহলে 1 নং এবং 3 নং আমি যোগ করব 1 যোগ 3 তাহলে 1 নং ছিল আমার x plus y equal to 15 3 নং ছিল x minus y equal to +1 যেহেতু যোগ করব আমি যোগ করলে এখানে প্লাস y আর মাইনাস y কেটে যায় x এবং x যোগ করলে হয় 2x তাহলে 2x 15 আর 1 যোগ করলে হয় 16 তো 16 বা x হয় 16 ভাগ 2 x 8 যখন 8 হবে এই x এর মান আমি যদি 1 2 কত 3 যে কোনো একটা বসা দেই তাহলে আমি y এর মান পাবো তাহলে x এর মান 1 নং এ বসিয়ে পাই এখন ছিল x বলতে a plus y equal to 15 বা y equal to 15 minus 8 y সমান 7 তাহলে y এর মান 7 আসছে যদি 7 হয় x এর মান পাইছি y এর মান পাইছি তাহলে আমার সংখ্যাটা হবে সুতরাং সংখ্যাটি x plus 10y সংখ্যাটা হবে x plus 10y কারণ x হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর y হচ্ছে দশক স্থানীয় অঙ্ক এজন্য দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ হবে তাহলে এখন আমি যদি মান বসাতে x এর মান 8 plus 10 into y এর মান 7 সমান সমান 8 plus 17 equal to 78 অর্থাৎ সংখ্যাটা আসলে আমার 78 যখন আমি x minus y equal to +1 ধরছি এবারে আমি যদি x minus 1 equal to -1 ধরি তাহলে কি হবে এখানে আবার x minus 1 equal to -1 হলে তাহলে 1 এবং 3 নং যদি আমি বিয়োগ করি তাহলে এই জায়গায় -1 হবে তখন পরবর্তীতে আমার যে মানগুলো আসবে তাহলে y কেটে গেলে x এবং x যোগ করলে 2x হয় 15 এবং -1 যোগ করলে হবে 14 বা x 14 ভাগ 2 সমান 7 অর্থাৎ এবারে x এর মান 7 হবে এই x এর মান আমি যদি এর মধ্যে বসাই তখন y এর মান যেটা আসবে তাহলে এখানে 7 plus y equal to 15 বা y equal to 8 plus 7 এর বসে -7 হয়ে যাবে সমান সমান তখন হয়ে যাবে 8 অর্থাৎ y এর মান তখন হবে 8 তাহলে আমার সংখ্যাটা হবে দেখো সংখ্যাটা হবে x এর মান হচ্ছে আমার 7 plus 10 into y এর মান 8 সমান সমান 7 plus 18 equal to 87 তাহলে একবার আসলে 78 এখন আবার আসছে 87 অর্থাৎ x minus y এর মান যদি -1 হয় তখন সংখ্যাটা হবে 87 আর যখন x minus y এর মান +1 হবে তখন হবে 78 সুতরাং আমরা দেখতে পারি সুতরাং নির্ণয় সংখ্যাটি 78 বা 87 উত্তর 78 বা 87 কিন্তু বন্ধুরা আমাদের 23 নম্বর অঙ্ক সমাধান শেষ এই 23 নম্বর অঙ্কটা যেটা বলে দিলাম আমি এটাই তোমাদের এসডব্লিউ এখন আমি চলে যাব আমাদের পরবর্তী অঙ্ক 24 নম্বর অঙ্কের সমাধানে
নম্বর অঙ্কটা যেটা বলছে, অঙ্কটা বলছে একটা আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গ মিটার, ঘরের দৈর্ঘ্য 4 মিটার কমালে ও প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, অর্থাৎ 192 হয়। তাহলে মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন। প্রশ্ন বলছে ঘরের ক্ষেত্রফল 192 বর্গ মিটার, দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফলের মান অপরিবর্তিত থাকে, অর্থাৎ 192 বর্গ মিটার হয়। তাহলে মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলছে। তাহলে 24 নম্বর অঙ্কের সমাধানে দেখো, মনে করি ঘরের দৈর্ঘ্য সমান x মিটার এবং ঘরের প্রস্থ সমান y মিটার। সুতরাং ঘরের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য x প্রস্থ y। তাহলে x গুণ y এত বর্গ মিটার। তাহলে দৈর্ঘ্য ধরে নিয়েছি x প্রস্থ y, তাহলে ক্ষেত্রফল হলো xy। তাহলে এখন আমরা শর্ত মতে বা এখানে দুইটা যেহেতু শর্ত আছে, তাহলে প্রথম শর্ত মতে মেঝের ক্ষেত্রফল 192 বর্গ মিটার, তাহলে আমি ক্ষেত্রফল পেয়েছি xy। তাহলে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল একই হবে, অর্থাৎ শর্ত মতে xy সমান 192। এটা ধরলাম আমি 1 নম্বর সূত্র। আবার দ্বিতীয় শর্ত মতে বলছে ঘরের দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে আমার x ছিল, x থেকে আমি 4 মিটার কমাইলাম, আর প্রস্থ y ছিল, তাহলে y থেকে 4 মিটার বাড়াইলে এটা হবে নতুন দৈর্ঘ্য, এটা হবে নতুন প্রস্থ। আর দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল হয়, এই ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, অর্থাৎ 192 হয়। বা আর আমি যদি এটা গুণ করে দেই, x এবং y গুণ করলে xy হয়, x এবং 4 গুণ করলে +4x, -4 আর y গুণ করলে -4y, -4 আর +4 গুণ করলে হয় -16 192। বা xy এর মান 192 প্লাস এই দুটো থেকে আমি যদি 4 কম নেই, তাহলে x y থাকে -16 192। বা 4 x y 192 আছে, এই 192 টা সমান চিহ্ন পাশে গেলে -192 হয়, আর এই -16 টা সমান চিহ্ন পাশে গেলে +16 হয়। বা এখানে এই 192 কেটে যায়, আর x y এই 4 টা গুণ আছে, এই পাশে 16 এর সাথে ভাগ হয়ে যাবে, অর্থাৎ x y 4 হয়। তাহলে x y এর মান 4 পাইছি। পরবর্তীতে আমি যদি ইচ্ছা করি আগের নিয়মের মতো x y এর মানটা বের করতে পারবো। তাহলে আমরা জানি x plus y whole square সমান x minus y whole square plus 4xy। এটা অনুসিদ্ধান্তের সূত্র। 23 নম্বর অঙ্কে যে অনুসিদ্ধান্ত প্রয়োগ করছিলাম সেটাই। সমান x minus y এর মান 4, তাহলে 4 স্কয়ার প্লাস 4 ইনটু xy এর মান 192, 4 কে স্কয়ার করলে 16 হয়, 4 আর 192 যদি গুণ করি, গুণ করলে হবে 768
আর 16 যোগ করলে হবে 784। তাহলে x প্লাস y হোল স্কয়ার মান 784 বা x প্লাস y ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 784। সুতরাং x প্লাস y ইকুয়াল টু 784 পর যদি রুট হয় তাহলে হলে 28। এখানে প্লাস মানটা গ্রহণ করছে মাইনাস মানটা গ্রহণ করি নাই, কারণ এখানে যেহেতু দৈর্ঘ্য বলছে, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, এজন্য আমরা এখানে প্লাস মানটা গ্রহণ করেছি। তাহলে আমি এই যে x y যেটা পাইছিলাম এটাকে 2 নম্বর সমীকরণ দেব, আর x y এর মান যেটা পাইছি এটাকে 3 নম্বর সমীকরণ দেব। এখন আমি যদি 2 নম্বর এবং 3 নম্বর যোগ করি তাহলে একটা মান পেয়ে যাব। এখন 2 যোগ 3 অর্থাৎ 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ যোগ করে পাই আমি। তাহলে 2 নম্বর ছিল x y 4 আর 3 নম্বর ছিল x y 28। যোগ যদি করে y y কেটে যায়, x এবং x হবে 2x, 4 এবং 28 যোগ করলে হয় 32 বা x 32 ভাগ 2, সুতরাং x 16। অর্থাৎ x আমরা দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম, সুতরাং ঘরের দৈর্ঘ্য 16 মিটার, আর x এর মানটা যদি 2 এবং 3, 2 নম্বর এবং 3 নম্বর যে কোনো একটাতে বসাই তাহলে y এর মান হবে। x এর মান আমি 3 নম্বরে বসাই, 3 এ বসিয়ে পাই। 3 নম্বর ছিল x প্লাস y 28, x এর মান হচ্ছে 16 প্লাস y 28 বা y 28 minus 16 সমান 12। তাহলে y এর মান আমরা পাইলাম 12। তাহলে দৈর্ঘ্য হচ্ছে x 16 মিটার আর y মান 12, মানে y এর মান প্রস্থের মান হচ্ছে 12 মিটার। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং ঘরের দৈর্ঘ্য x সমান 16 মিটার আর প্রস্থ y সমান 12 মিটার। তাহলে উত্তর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার। এই তো বন্ধুরা আমাদের 25 নম্বর অঙ্কের সমাধান, 24 নম্বর অঙ্কের সমাধান শেষ। এবারে আমরা 25 নম্বর অঙ্কে চলে যাব। 25 নম্বর অঙ্কটা দেখো, বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর 3 সেন্টিমিটার হলে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে 25 নম্বর সমাধানে মনে করি যেহেতু এখানে দৈর্ঘ্যের অন্তর দেওয়া আছে, তাহলে একটা বড় বাহু পাবো আর একটা ছোট বাহু পাবো। তাহলে মনে করি বৃহত্তম বাহুটি x সেন্টিমিটার, সুতরাং ক্ষুদ্রতম বাহুটি হবে x - 3 সেন্টিমিটার। যেহেতু বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর 3 সেন্টিমিটার,
এজন্য বৃহত্তম পাওয়ারটা যদি x হয় ক্ষুদ্রতম পাওয়ারটা হবে x - 3। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুসারে পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহু বর্গের সমষ্টি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহু বর্গের সমষ্টি, অর্থাৎ অপর বাহুতে একটা ভূমি হবে একটা লম্ব হবে। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। যেহেতু এখানে আমরা বৃহত্তম বাহু এবং ক্ষুদ্রতম বাহু ধরছি, ভূমি এবং লম্ব ইউজ করি নাই, এইজন্য অপর দুই বাহু বর্গের সমষ্টি। তাহলে অতিভুজের মান আমার দেওয়া আছে এখানে 15 স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহুর মধ্যে একটা হচ্ছে x স্কয়ার প্লাস অপরটা হচ্ছে x - 3 হোল স্কয়ার। এই যে অপর দুই বাহুর বর্গের সমষ্টি, এটা একটা বর্গ এই বাহুর বর্গ তার সমষ্টি, অর্থাৎ অপর দুই বাহুর বর্গের সমষ্টি। তাহলে 15 উপর স্কয়ার হলে হয় 225, এটা x স্কয়ার, এটা হচ্ছে a - b হোল স্কয়ার সূত্র হবে। সেই সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বা 225 ইকুয়াল টু x স্কয়ার আর x স্কয়ার যোগ করলে হয় 2x স্কয়ার মাইনাস 3 গুণা 6x প্লাস 9 বা 2x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস 225 ইকুয়াল 0। এই 225টা সমান চিহ্নের উপাশে নিয়ে গেলে এই পাশে 0 হয় আর এটার পাশে মাইনাস হয়, অর্থাৎ মাইনাস 225 বা 2x স্কয়ার মাইনাস 6x মাইনাস 116 প্লাস 9 আর মাইনাস 225 হলে হয় 216 প্লাস 9 আর মাইনাস 225 যোগ করলে হবে মাইনাস 216 ইকুয়াল টু 0 বা এখন এখানে উভয় পক্ষকে 2 দ্বারা আমি যদি কমন নিই, এখানে 2 কমন নিলে x স্কয়ার এখানে মাইনাস 3x হয়, এটা হবে মাইনাস 108। তাহলে 3x মাইনাস 108 ইকুয়াল টু 0 বা x স্কয়ার মাইনাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। এখন এটা দ্বিঘাত সমীকরণ আসছে, আমরা এটাকে মিডিল টার্ম করব। মিডিল টার্ম করলে যদি মিডিল টার্ম করি তাহলে এখানে 108 এবং 1 গুণ করলে 108 হয়, তাহলে 12 এবং 9 এই দুইটা আমি যদি গুণ করি তাহলে 108 হবে। তাহলে এখানে উৎপাদক হবে x স্কয়ার মাইনাস 12x তারপরে প্লাস 9x মাইনাস 108 ইকুয়াল টু 0। এখন পরবর্তীতে এই দুইটা থেকে আমার x কমন যাবে আর পরে দুইটা থেকে প্লাস 9 কমন যাবে। তাহলে আমরা যদি x কমন নেই x মাইনাস 12 হয়, পরেরটা থেকে প্লাস 9 কমন নিলে x মাইনাস 12 ইকুয়াল টু 0। x মাইনাস 12 কমন নিলে এখানে থাকে x প্লাস 9 ইকুয়াল টু 0। সবগুলোতে 12 হবে
বা x মাইনাস 12 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 9 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 12 অথবা x not equal to minus 9 তারপর x এর মান minus 9 হবে না কারণ যেহেতু এটা দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না তাহলে x এর মান পাইছি আমি 12 বা 12 তাহলে আমি লিখতে পারি সুতরাং আমি লিখতে পারি এখানে যে সুতরাং বৃহত্তম বাহুটি x সমান সমান 12 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম বাহুটি x 3 ইকুয়াল টু 12 মাইনাস 3 ইকুয়াল টু 9 সেন্টিমিটার তাহলে উত্তর লিখতে পারবো উত্তর অপর বাহু দুইটি 12 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। এই তো বন্ধুরা আমাদের আজকে যে আলোচ্য বিষয় ছিল এটা সম্পূর্ণরূপে শেষ হলো। তো আজকে তোমাদের এই পর্যন্ত, আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আবার হাজির হব। সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।